মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু জানতেন না। এই যে ক্যামাক স্ট্রিটের অলিন্দ থেকে তৃণমূলের দুর্নীতির টোটাল নেটওয়ার্কটা চলতো, এর মধ্যে নাকি অনেক কিছুই মমতা ব্যানার্জি অবধি পৌঁছতো না। কিন্তু বারবার করে বিভিন্ন টিভিতে, মিডিয়ায় সাংবাদিকরা মমতা ব্যানার্জির কানে তোলার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আকণ্ঠ বিশ্বাস এই অভিষেক এবং তার গ্যাং বা তার গ্রুপ, আপনি যাই বলুন, তার প্রতি ছিল। এর কারণটা কি? বা এই যে সুমিতকে অ্যারেস্ট করা, বা এই যে আরও গৌরব বলছে সবারই এরকম পিএ বা অ্যাসোসিয়েটস যারা, তাদেরকে গ্রেপ্তার করলে এমন কিছু বেরোবে যেটা ভয়াবহ। দেখুন, গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধানত উত্থান হয়েছে 2014 সাল থেকে, মানে 3 বছর, 11 সালে যখন সরকারে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার 3 বছর পর থেকে, মানে 14 সালে যেবার জিতলেন প্রার্থী হিসেবে, তার আগে সেভাবে তার নাম শোনা যায়নি, বা তার আগেও খুব নেগলিজেবল ব্যাপার ছিল। তো এখন ব্যাপার হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী যদি তার 15 বছরের মধ্যে কোথায় কি হচ্ছে কিছু জানতে না পারেন, তার যদি ইন্টেলিজেন্স তাকে কিছু না বলে, তাহলে মনে হবে তার মুখ্যমন্ত্রী থাকার কোনো যোগ্যতাই ছিল না। একজন মুখ্যমন্ত্রীর কাছে কোথায় কে কী করছে না করছে, আমি ছুটকো ছাটকাদের কথা বলছি না, সেগুলো কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন যায়। আইবি আছে কী জন্যে? ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। আমরা কোথায় একটা বিক্ষোভ করব, সেইটা আইবির কাছে চলে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তার ভাইপোর কাছে বিভিন্ন পাচারের টাকা, গরু পাচারের টাকা, বালির টাকা, কয়লার টাকা আসছে, তিনি জানতেন না? এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নজরানা না দিয়ে কেউ কিন্তু পার পায় না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জেনে থাকেন, তাহলে বলবো হয় তিনি মিথ্যে কথা বলছেন, না হলে তার মনে করব তার মুখ্যমন্ত্রী অধীনে যেসব দপ্তরগুলো থাকে, সেই দপ্তরের লোকেরা তার সাথে সহযোগিতা করেননি। একটু ভেঙে আমি বলি, মমতা ব্যানার্জি কি ডিরেক্ট বেনিফিশিয়ারি ছিলেন, নাকি স্নেহবশত তিনি অভিষেক এবং তার গ্রুপের দিকে কোনো রকম নজর? দেখুন, ডিরেক্ট বেনিফিশিয়ারি ছিলেন কিনা সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ আমি তার জায়গায় নেই। তবে যখন দেখছে আমার সন্তান সময় একজন নিয়মিত অর্থ পাচ্ছে, তখন তার সে ব্যাপারে শাসন করা উচিত ছিল, যাতে ভবিষ্যতে এমনও হতে পারে, ভবিষ্যতে গোপাল আর মাসির কথা মনে আছে তো, যখন ফাঁসি দিতে যাচ্ছে তার কান কামড়ে নিয়ে বলেছিল, তুমি আমাকে কেন সময় মতন সাবধান করোনি? আগামী দিনেও সে ঘটনা ঘটতে পারে। আজকে ব্যাপারটা হচ্ছে তার ইন্টেলিজেন্সে, তার স্নেহর ছায়াতেই তো এগুলো বেড়ে উঠেছে। শুধু আজকে অভিষেক না, পশ্চিমবাংলায় বহুজন, কেষ্টমণ্ডল থেকে আরম্ভ করে বহুজনই এই একই রকমভাবে দুর্নীতির চূড়ামণি হয়ে বসে আছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মনে করি এই পুরো ঘটনার জন্য, এই সারা পশ্চিমবাংলায় তৃণমূলের যারা জেলে যাচ্ছেন, তার জন্য তার যে শাসন করার দরকার ছিল, কন্ট্রোলের দরকার ছিল, সেটা না হওয়ার জন্যই হয়েছে। মানে আজ থেকে অন্তত পক্ষে মাস দেড়েক আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের সঙ্গে তুলনা করা হতো, বাংলার মেয়ের সঙ্গে তুলনা করা হতো। এই বাংলা কাকে চায়? বাংলার মেয়েকে চায়। বড় বড় পোস্টার, ব্যানারে কলকাতার নীল আকাশ ঢেকে যেত, এটা তো একদম পরিষ্কার। কিন্তু আমরা ছোটবেলায় মায়ের কথা মনে পড়ছে, দু ধরনের মা হয়। বাইরে আমি অন্যায় করে এসেছি, বাড়িতে শোনা মাত্র মা যিনি অভিযোগ করছেন তাকে বলতেন যে কেন আমার কাছে নালিশ জানাতে এসছো, টেনে দুটো চড় মারলে না কেন আগে, এটা বলতেন। আবার অনেক মা এরকমও আছেন যে ছেলের হয়ে পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করতে যান। এখন মা কি প্রকৃতির আর মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু মমতা জানতেন কি না, এই প্রশ্নে চার্লসদা বলছিলেন যে ছোট্ট করে ইনপুট দেওয়ার আছে। চার্লসদা কি বলছেন? আপনি বলছেন যে অভিষেক যে কোটি কোটি টাকা কামিয়েছে, এটা মমতা জানতেন কি না? মমতা পুরোই জানতেন। আমি একটা এক্সাম্পল দেবো আপনার দর্শকদের জন্য। দিল্লির লি মেরিডিয়ান হোটেলে অভিষেক যখন বিয়ে করে, তখন ও ছিল বেকার ছেলে। এমন নয় যে ও কোনো একটা বড় ব্যবসায়ী পরিবার থেকে আসছে, কোনো চাকরি বাকরি করতো, কোনো ব্যবসা করতো, এমন নয়। লি মেরিডিয়ান হোটেল 7 স্টার হোটেল দিল্লি, সেখানে যে কোটি কোটি টাকা খরচা করে অভিষেকের বিয়ের রিসেপশন হয়েছিল, এবং সেখানে এলাহি খাবার দাবার খাওয়া হয়েছিল, প্রতি ডিশের দামের খবর নেবেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন।
উপস্থিত ছিলেন এবং অল ভিভিআইপিস তারা ছিলেন। তো একটা বেকার ছেলে সে দিল্লির লি মেরিডিয়ানের মতো 7 স্টার হোটেলে কী করে রিসেপশন করে বলুন তো, টাকাটা করতে কে এলো? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে সবটাই ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানে সবটাই ছিল যে অভিষেক চুরি করছে প্রথম দিন থেকে। আচ্ছা, আমি উপাসনার কাছে যাই। উপাসনা, দেখো এই পুরো প্রেক্ষিতে তোমাকে নিজেকে ডিফেন্ড করতে হবে। সঙ্গে কালীঘাট কেন্দ্রিক বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক তৃণমূলের যে অংশটুকু এখন অবশিষ্ট রয়েছে তাকে তুমি কন্টিনিউ বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু আমি কি করে আটকাবো বলো নিন্দুকের কথা? নিন্দুকদের কথা আটকানো যায় না। অনেকেই বলছেন যে দেবাংশু ভট্টাচার্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছেন উনি লুকিয়ে বিরিয়ানি খাচ্ছিলেন, আর সেদিন যখন অভিষেকের সঙ্গে সিআইডির তদন্ত চলছে, মানে সিআইডি বলতে কার্যত বলা যেতে পারে মানে দলাই মলাই হচ্ছে আর কি প্রশ্ন বানে, সেই সময় তুমি নাকি মিষ্টি খাচ্ছিলে। এই ছবিটাও সামনে দেখো ভাইরাল হয়েছে, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মানে তুমি কি চাও যে অন্যায়কারী সত্যি ধরা পড়ুক যার জন্য মিষ্টি বিতরণ করা যেতে পারে, যে অন্যায় করে তার? দ্বিতীয় তোমার প্রশ্ন, এই সুমিত সম্পর্কে তোমার কি মনে হয়? সুমিত রায়, গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা দেখেছেন? সত্যজিৎ রায়ের অত্যন্ত অত্যন্ত শ্রেষ্ঠ সিনেমাগুলোর মধ্যে অন্যতম, এবং সেখানে হল্লা রাজার সেনাকে গুপি এবং বাঘা মিলিতভাবে তার পরবর্তীতে মিষ্টান্ন প্রদান করেছে, এবং সেই মিষ্টান্ন প্রদান করার পরবর্তীতে সেই হল্লা রাজার সেনারা কতটাই ছত্রভঙ্গ হয়েছিল সেই জিনিসটাও আশা করছি যারা বাংলা সংস্কৃতির ব্যাপারে জানে, যারা সত্যজিৎ রায়ের ব্যাপারে জানে, যারা গুপি এবং বাঘা তাদেরকে চেনে, তারা গোটা বিষয়টা জানে। এবার কি জানেন তো, মিডিয়ার ফেক ন্যারেটিভ, আমি আপনাদের কথা বলছি না, যারা যেসব মিডিয়া সেখানে উপস্থিত ছিল গতকাল তারা গোটা বিষয়টাই জানে যে কোথা থেকে সেই জিনিসটার উৎপত্তি, কিন্তু হঠাৎ করে এই গোটা চক্রান্তটা ঘুরিয়ে দিয়ে একটা ফেক ন্যারেটিভ ক্রিয়েট করে সকলে যেন মিষ্টি খাচ্ছে এবং সকলে যেন উদযাপন করছে এই জিনিসটা প্রকাশ করা, এটা কি জার্নালিজমকে বাস্তবে সম্মান করা বলে মনে করেন আপনি? আমি তো মনে করি না। না দেখো, তোমার খিদে পেলে তুমি মিষ্টি খেতেই পারো, সেটা ব্যাপার নয়, কিন্তু ওই মুহূর্তটা আমি মিষ্টি, বিষয়টা আমার মিষ্টি খাওয়ার নয়। আসলে কি জানেন তো, যারা মনে করে যে ডিম পকেটে নিয়ে তার পরবর্তীতে রাজনীতিতে কাউকে সেখানে আহ্বান জানানোটা বেশ ন্যাচারাল, বিভিন্ন মিডিয়া চ্যানেলরা এই কথাগুলো বলেছিল যে ডিম নিয়ে তো সাধারণ মানুষজনদের জনগণদের রোষ কিন্তু সেখানে প্রকাশ পাচ্ছে। আমরা বারবার বলেছিলাম যে সাধারণ মানুষজন কিন্তু সেখানে পকেটে ডিম নিয়ে ঘোরাফেরা করে না। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে রাজনীতিতে এটা কোনোদিন একটা কালচার হতে পারে না সুস্থ রাজনৈতিক পরিবেশে, কিন্তু আমরা দেখতে পারলাম যে যখন তারা ডিম বা এইসব কচু পাতা নাকি কিসের মধ্যে গোবর নিয়ে তার পরবর্তীতে সম্বোধন করছে এবং বিশেষভাবে কোনো একটা দলের প্রতিনিধিরা সেখানে যুক্ত রয়েছে, তখন সেখানে মিডিয়া চ্যানেলরা সেটাকে সাধারণ জনগণের রিয়াকশন বলে চালালেও আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা বাস্তব রাজনীতির কথা তুলে ধরছি, আমরা যখন সৃজনশীল এবং যখন আমরা সকলেই একটা জিনিস বলতে না, মানে আমি একটা জায়গায় উপাসনা একটু আমায় ধরিয়ে দাও, যখন জেপি নাড্ডার উপর অ্যাটাক হয় সেটা জনরোষ হতে পারে, শুভেন্দু অধিকারীর ত্রাণের সময় দেখতে গেলে তার উপরে আক্রমণটা জনরোষ হতে পারে, বা বিজেপির যে কেউ যে কোনো জায়গায় আক্রান্ত হলে সেটা জনরোষ হতে পারে, বা অন্যান্য রাজনৈতিক দলের লোকের আক্রান্ত হলে। তোমাদের ক্ষেত্রে তোমরা এর মধ্যে রাজনৈতিক গন্ধ কোথায় পাচ্ছ? এটা কেন জনরোষ নয়? চ্যানেলটা ঠিক যেই জায়গাটায় উপস্থিত আছে তার থেকে ইটছোড়া দূরত্বে একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছিলাম যে কিভাবে একটা মহিলা, যিনি বিবাহিত মহিলা, তার গায়ে সাদা থান পরানো হয়েছে এবং থান পরিয়ে তার পরবর্তীতে তাকে রাস্তায় দৌড় করানো হয়েছে এবং সেটাকে খুব সুন্দরভাবে মিডিয়া জনরোষ হিসাবে প্রকাশ করছে। এই জিনিসটা জনরোষ হতে পারে বলে আপনি মনে করেন? কোন জনগণ এতটা বিকৃত মনস্ক যে তারা একজন মহিলাকে, যিনি বিবাহিত মহিলা, তার গায়ে সাদা থান পরিয়ে তার পরবর্তীতে তাকে হেনস্থা করবে? কোন পুলিশ প্রশাসন কেন এটার বিরুদ্ধে স্টেপ নেবে না? আমরা যখন ক্রমাগত প্রশ্ন তুলে যাচ্ছি কোন নেতা গ্রেফতার হয়েছে, তার পরবর্তীতে তার বিরুদ্ধে কি কি অ্যালিগেশন রয়েছে, সেটার জন্য তো পুলিশ প্রশাসন রয়েছে। হঠাৎ করেই 5-7 জনকে সাজিয়ে সেখানে উপস্থিত করে তার পরবর্তীতে ওই স্কুটির মধ্যে ক্রেট ডিম নিয়ে এসে, না কিন্তু উপাসনা এটাও তো বাস্তব না। না, এই যে তুমি বলছো না, তুমি একটা মিনিট, এই যে তুমি বলছো না যে অন্যায় করলে তার আইনত শাস্তি হবে, বিচার হবে, কিন্তু তৃণমূল জমানায় এদের বিরুদ্ধেই বারবার করে অভিযোগ জানিয়ে আইন প্রশাসন মানে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, আইনের তাদের দ্বারস্থই করা যায়নি। এই জন্যেই তো মানুষের মধ্যে জনরোষের প্রশ্নটা উঠছে।